সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আদিবাসী কংগ্রেস। কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব জানিয়েছেন তারা গত ২৬ নভেম্বর দিল্লিতে গেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেছেন। সেখান থেকে কি পেলেন, সেখান থেকে কি নিয়ে এলেন তা নিয়ে আজ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে মিলিত হন আদিবাসী কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তারা জানিয়েছেন তারা আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, কালীমোহন জমাতিয়া, সাধারণ সম্পাদক জিলিম কুমার রিয়াংরা তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বেশ কিছু দাবি সনদ পেশ করেছেন। ত্রিপুরা বিষয়ক এই দাবি সনদ নিয়ে মূলত আজ তারা সাংবাদিক সম্মেলনে কথা বলেন। তাদের সকলের বক্তব্য আমরা একসঙ্গে শুনব। সবাইকে নমস্কার। Thank you for coming here, responding our invitation. আমাদের জেনারেল সেক্রেটারি জিলিম কুমার রিয়াং অলরেডি বলেছেন on the directions and invitation from the high command. হাই কমান্ডের তরফ থেকে একটা নির্দেশ এসেছিল যে ত্রিপুরা থেকে এসটি, এসসি, ওবিসি মাইনরিটি কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ সংবিধান সুরক্ষা দিবস ২৬ তারিখে যেটা কালকাটা স্টেডিয়ামে হওয়ার কথা, সেখানে যাতে পার্টিসিপেট করা হয়। অ্যাকর্ডিংলি আমরা এ গুড নাম্বার অ্যারাউন্ড 17 আমরা গিয়েছিলাম। আউট অফ দ্যাট আমরা 7 জন ছিলাম এসটি আদিবাসী কংগ্রেস প্রতিনিধি। তো আমরা এখানে যাওয়ার পরে কংগ্রেসের এআইসিসি অনেক বড় বড় নেতৃবর্গদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। বিশেষ করে এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শিবাজি রাও খার্গে মোগে, আর এসসি চেয়ারম্যান লিলুথিয়া। এছাড়াও আমরা বিভিন্ন রাজ্য থেকে আসা টপ লেভেলের নেতা, এমপি, এমএলএ এইসব নেতৃবর্গদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে। তো আমরা হাইকমান্ডের যে প্রতিনিধি, স্পেশালি এসটি ডিপার্টমেন্ট চেয়ারম্যান শিবাজি রাও মোগে, ওনার সঙ্গে কফি সময় দিয়ে আমরা আলোচনা করেছি। ওইখানের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা 3টা জিনিস রেইজ করেছি। একটা এখন যেটা চলছে সারা ত্রিপুরাতে সবার মুখে আওয়াজ, 125th অ্যামেন্ডমেন্ট সংবিধানের সংশোধনী নিয়ে। এটা কেননা এটা দীর্ঘদিনের লং পেন্ডিং ছিল। ইট হ্যাজ বিন কেপ্ট লং পেন্ডিং ইন দ্য লোকসভা। তো এটা নিয়ে আমরা মোগে সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট ছিল সে এটা লোকসভা থেকে বিলটা যাতে পাস হয়ে যায়, as because এটা 2019-এ এই বিলটা রাজ্যসভাতে উত্থাপন হয়েছিল এবং রাজ্যসভা থেকে সিলেক্ট কমিটি এক্সামিন করবার জন্য পাঠানো হয়েছে। সিলেক্ট কমিটি এক্সামিন হওয়ার পরে রাজ্যসভাতে আবার যখন উঠা হয়েছে, তারপরে এটা লোকসভাতে ইমিডিয়েটলি ট্রান্সফার 2020। তো এটা এখন ইট ইজ কেপ্ট পেন্ডিং লাইং ইন উইথ দ্য লোকসভা। তো আমাদের আর্জিং ছিল যে সমগ্র ত্রিপুরার আদিবাসীদের স্বার্থে এটা যাতে লোকসভাতে আমাদের কংগ্রেসের এমপিরা, বড় বড় নেত্রীরা যাতে প্রেসার ক্রিয়েট করে সো দ্যাট ইট ক্যান ইজিলি পাসড। তো তাতে আমরা দেখেছি তাদের ভালো রেসপন্স পেয়েছি। শুধু আমাদের এসটি চেয়ারম্যান না, এসসি চেয়ারম্যান বলুন, ভেরিয়াস স্টেট থেকে যারা লিডার এসছে তারাও ভালো সাড়া দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আজ থেকে যে
এআইসিসি মিটিং, যেখানে আমাদের প্রতিনিধি, আমাদের এমএলএ সুদীপ রায় বর্মন প্রতিনিধিত্ব করছে। মোস্ট প্রবাবলি দ্য ম্যাটার মে বি ডিসকাস টুডে। আজকে হয়তো ডিসকাস হইতে পারে, যেহেতু আমরা অলরেডি ওইটা নিয়ে আর্জিং করছি। সেকেন্ডলি, আমাদের পয়েন্ট ছিল কংগ্রেস সরকার মনমোহন সিং এর নেতৃত্বে, উনার প্রধানমন্ত্রীত্বের সময় ত্রিপুরা ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এটা বিলটা পাস হয়। উদ্দেশ্য ছিল যে যারা বনে জঙ্গলে খেতি জুম ক্ষেত করে যাযাবরের মতন বসবাস করে, বাট দেন দে হ্যাভ নো ল্যান্ড রেকর্ড ইন দেয়ার ওন নেম, দেয়ার ইজ নো পার্টিকুলার আইডেন্টিটি, তাদের জায়গার কোনো পরিচয় নেই, কোনো মালিকানা নেই, তারা কিন্তু জুম চাষ করে খায় বনে জঙ্গলে। তাদের একটা অস্তিত্ব রক্ষা, ল্যান্ড রাইট, রেকর্ডেড ল্যান্ড রাইট, এটা যাতে সুরক্ষিত হয়, তাদের নিজস্ব অকুপাইড ল্যান্ড যাতে থাকে, তার জন্য এই প্রভিশনটা ছিল ফরেস্ট রাইট অ্যাক্ট। আজকে দেখছি আমাদের অনেক মানুষ এই ফরেস্ট রাইট অ্যাক্ট ব্যাপারে নোবডি স্পিক্স, কেউ কথা বলছে না, আমাদের বড় বড় নেতারা কেউ কথা বলছে না, কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা যদি বলি there are more than 50% Adivasi, they are living in the interior jungle area doing shifting cultivation. আমরা যেটা বলি জুম ক্ষেত, বরফ দেওয়া কয় হুক খাই চাও, যেটা বানানো হয়েছে করোড় বাই স্পেন্ডিং করোড়স অফ মানি, ওইটা বনে জঙ্গলে এমনি জাস্ট সিম্পলি লাইং বলবাহাই ফ্লাই জঙ্গাই চা পালার। So land ownership, distribution of land in a properly as per Forest Right Act, এটা রিমেইন মিনিংলেস হয়ে গেছে। কাজেই আমরা আমাদের যারা হাই কমান আছে, নেতৃবর্গ আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি এটা যাতে প্রপার ইমপ্লিমেন্টেশন হয়, এটা গভর্নমেন্টকে যাতে প্রেসার ক্রিয়েট করে, এবং তারা দিল্লিতে যারা আমাদের নেতৃবর্গ যারা আছে তারা জানতো না যে এইভাবে আনইমপ্লিমেন্টেড ফরেস্ট রাইট অনুসারে যে জায়গা বাগজাঙ্গানে তমানি আব যে শুধু কাগজ মিয়া পারজাক যাবা জায়গা কোনো জায়গা মার্কিং খাই জায়গা আব চিনি দিল্লিনি নেতৃত্ব সাইমিয়া দে ডোন্ট নো। আমরা বলার পরে ওদের নলেজে এসছে এবং দে হ্যাভ অ্যাসিওরড আস, তারা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যেহেতু আমাদের নলেজে এসছে, নাও উই উইল ক্রিয়েট প্রেসার টু দ্য গভর্নমেন্টকে আমরা প্রেসার ক্রিয়েট করব যাতে এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে যার নামে পাত্তা দেওয়া হয়ে গেছে, ইস্যু করা হয়েছে, সে যাতে সেই অনুসারে জায়গাটা পাওয়া যায়। তে আমাদের দিল্লিতে যাওয়ার মূল উদ্দেশ্য আমাদের জেনারেল সেক্রেটারি জিলিম রিয়াং অলরেডি বলেছেন, দ্য মেইন পারপাস 26 তারিখে তালকোতরা স্টেডিয়ামে সংবিধান সুরক্ষা দিবস পালনের জন্য আমাদের গিয়েছিলাম। দ্যাট অলসো আমরা ফিল করছি সংবিধান আজকে ইট ইজ আন্ডার থ্রেট। এখানে জাতি ধর্ম বর্ণ নামে ডিভিশন চলছে, ধর্মের নামে ডিভিশন চলছে, মানুষের যে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার যেটা বলছে দ্যাট ইজ আন্ডার থ্রেট। তো আমাদের হাইকমান্ড যারা সারা ভারতবর্ষতে এইটা নিয়ে একটা বিরাট আন্দোলনের সূচনা শুরু করেছে, এটা আমরা
ফুলি সাপোর্ট করি এবং আমরা যখন ওইখানে পার্টিসিপেট করেছি আমরাও বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আমাদের অপিনিয়ন আমরা রেইজ করেছি যে ইট ইজ এ রাইট স্টেপ টু প্রোটেক্ট দ্য রাইট অফ এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া। ভারতের প্রত্যেকটা নাগরিকের যে সাংবিধানিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, সেটা যাতে আমাদের আন্দোলনের মধ্যে আবার যাতে সুরক্ষা থাকে, এটাই আমরাও পূর্ণ সমর্থন করেছি। এছাড়াও আমাদের এমন অনেক কিছু ছোট ছোট ত্রিপুরার প্রবলেম ছিল, এটা আমরা আলোচনা করেছি এবং সবার নেতৃবর্গদের নলেজে আমরা দিয়েছি। আমরা 100% আমরা বিশ্বাস হয়েছে তারা যেভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনলেন, আমাদের প্রেজেন্টেশন গুলো শুনলেন এবং সঙ্গে সঙ্গে বলছে দিস ইজ অলসো রাইট টাইম। এই সংবিধান সুরক্ষা দিবসের সঙ্গে সঙ্গে এই যে 125th অ্যামেন্ডমেন্ট আর যে আমাদের জমি পাট্টার ব্যাপারে তারাও রেসপন্ড দিয়েছে, বলছে ইট ইজ রাইট টাইম ফর আস টু রেইজ ভয়েস টুগেদার, স্ট্রাগল টুগেদার, fight together so that we get the things implemented. এটা ভেরি রিসেন্টলি হাই কমান্ড থেকে নির্দেশ আসবে। আমরা তো ভয়েস রেজ করছি, ডিমান্ড করছি, মনে হয় শর্টলি। আর দ্বিতীয়ত আজকে এআইসিসির মিটিং আছে। যথেষ্ট পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা আছে, যার জন্য আমরা তো হাই কমান্ড আছে না, হাই কমান্ডের নলেজে দিয়ে দিলাম এবং সেই নলেজ দেওয়ার পরে হাই কমান্ডের নির্দেশ আসবে। দেন ইউ স্টার্ট টুগেদার ইন অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষতে, শুধু ত্রিপুরার আমরা আদিবাসী কংগ্রেস শুধু না, সারা ভারতবর্ষতে এই আওয়াজটা আন্দোলনমুখী করে তুলবে যাতে থিংস আর ইমপ্লিমেন্টেড ভেরি ফাস্ট। যে প্রেস বার্তা, সেখানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা মহোদয়, আছেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান কালীমোহন জমাতিয়া মহাশয়, আর আমি নিজে জেনারেল সেক্রেটারি ঝিলিপ কুমার। তো বড় বয়সা নাই কইলাও নজর কোনো মিডিয়া তাকে ফেলে রঙা লামসব। কিছুদিন আগে 26 তারিখও সারা ভারতবর্ষ ব্যাপী সংবিধান সুরক্ষা দিবস উদযাপন খাইলেখাচোं দিল্লি তালকোটরা স্টেডিয়াম আপনি বিষয় নাই। পাশাপাশি কিছুক্ষণ আগে একটা খবর মানথা গ্রুপ ডিসপ্লেসড পিপল বা বিডিপি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মিজোরাম গভর্নমেন্ট যে মার্জার এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুসারে বড় 13টা রিসেটেলমেন্ট যে লোকেশন, সেই লোকেশন বড় ভিসি ভিলেজ কাউন্সিল কমিটি বা এরিয়া গঠন খাইনান কক আবো তাক জড়িত রোজা। পাশাপাশি এগ্রিকালচার ল্যান্ড যে প্রোভাইড খানা কক আবো খাইজা যা প্রপার ইমপ্লিমেন্ট খাইজা যা ও দুইটা বিষয় নাই নরমি লগে চং আজুলে। তো আমাদের মূল বিষয় হচ্ছে গত 26 তারিখে সারা ভারতবর্ষব্যাপী দিল্লি তালকোটরা স্টেডিয়ামে সংবিধান সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছিল। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের নির্দেশ অনুসারে এবং সারা ভারতবর্ষ কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের তরফ থেকে আমরা সেখানে প্রতিনিধিত্ব করি। আমরা 7 জনের প্রতিনিধি আমরা যাই। পাশাপাশি আমাদের সাথে সেখানে
এসসি ডিপার্টমেন্ট, ওবিসি ডিপার্টমেন্ট এবং মাইনরিটি ডিপার্টমেন্ট, ওনারও আমরা সব শুদ্ধ মিলে 18 জন সেখানে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। সেই বিষয়টা নিয়ে আমাদের কিছুক্ষণ পর আমি আলোচনা করার পরে সেই বিষয়টা নিয়ে আমাদের প্রদেশ আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মন মহোদয় আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের মাধ্যমে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, ভারতীয় জনতা পার্টির যে সরকার, সে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, সব দিক থেকে তারা ব্যর্থ। তাদের শুধু কাজ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি পালন করা তাদের কোনো কাজ হলে সেই প্রতিশ্রুতি পালন করাকে তারা তাদের দায়িত্ব বলে মনে করেননি বা বোধ করেননি। যার ফলস্বরূপ আমরা জানতে পেরেছি ব্লু ডিসপ্লেস পেপার যাদেরকে সেন্ট্রালি এগ্রিমেন্টের মাধ্যমে ত্রিপুরাতে 13টা লোকেশনে তাদেরকে রিসেটেলমেন্ট করার কথা এবং রিসেটেলমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে অব্দি তাদেরকে ভিলেজ কাউন্সিলের যে কমিটি গঠন করে দেওয়া সেই প্রক্রিয়াটা এখন ইমপ্লিমেন্ট করা হয়নি। এবং 2020 সনে যে এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে যে কৃষিযোগ্য জমি প্রদান করা বা এগ্রিকালচার ল্যান্ড প্রদান করা, সেটাও প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়নি। আমরা আদিবাসী কংগ্রেসের তরফ থেকে জোরালোভাবে দাবি রাখছি প্রপারলি ইমপ্লিমেন্টের মাধ্যমে তাদের যে দাবি দেওয়া, তাদের যে মার্জার এগ্রিমেন্ট বা অ্যাকর্ড ছিল, সে অ্যাকর্ডটাকে পূরণ করার জন্য। আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য এবং তারা যে বিষয়গুলো উত্থাপন করেছেন, দিল্লিতে সেসব কথাগুলো তারা তুলে ধরেছেন। দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাংবাদিক সম্মেলনে আদিবাসী কংগ্রেস নেতৃত্বের আগামী পরিকল্পনা, ভাবনা ইত্যাদি তুলে ধরা হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।